হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি। তো এখানে আসার পরবর্তীতে আমি আমার নিচে বাড়ির নিচে, তো এইখানে লাউ দেখতে পাচ্ছেন। লাউয়ের খুবই সুন্দর বড় বড়, অনেক বড় বড় পাতা এবং এত পুষ্টিকর পুষ্টিকর পাতা, এত বড় পাতা বেসিক্যালি আমাদের ঢাকার বাসায় যে ছাদ বাগানে যেটা ছাদ বাগানে যে লাউ গাছগুলো আছে এত এত পুষ্টিকর না, কারণ এটা অ্যাকচুয়ালি গাছ যেহেতু মাটি থেকে খাবার সংগ্রহ করে, তো ছাদে যেটা লাগানো হয় সেটা অ্যাকচুয়ালি বালতিতে মাটি থেকে, ওটা বালতি বা টবে এটা মাটি থেকে, তো এইগুলোতে বেসিক্যালি অতটা মাটি পায় না, যার কারণে একটু বড়োটা কম হয়। কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছেন কত বড় বড় মোটা মোটা পাতা, মানে একটা পাতাতে মনে করেন সে পদ্ম ফুলের মতো পাতা কিছুটা, যে এটা একটা পাতা দিয়ে ভাত খাওয়া যাবে, মানে পাতায় ভাত খাওয়া যাবে। এই পাতাগুলো আমরা আছে যে মাছ ভাপা করি বা কোনো কিছু ভাপা ইলিশ, যেটা গ্রাম বাংলার ঐতিহ্য অনেক মজার, ওইটা আমরা করতে পারি এটা। এবং আমি এসে খাওয়া দাওয়া হয়েছে। তারপর এরপর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কচু গাছ আছে এখানে, মানে কচু গাছগুলো কিন্তু এমনি এমনি হয়েছে, মানে কোনো লাগানো লাগেনি। আবার এইখানে দেখতে পাচ্ছেন কিছু মশারি দিয়ে ঘিরে রাখা হয়েছে, কিন্তু মশারি দিয়ে ঘিরার কারণ কি, এইখানে এইখানে আসলে আমরা এই শীতকালে ধনিয়া পাতা গাছ লাগানো হয়েছিল, এবং আরও কিছু ধনিয়া পাতা, তারপর আপনার বরবটি, এগুলো লাগানো হয়েছিল। কিন্তু এগুলো লাগানোর পর হয় কি, অ্যাকচুয়ালি আমার বাড়িতে যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো সব এর ভিতরে ঢুকে সব খেয়ে ফেলতো। যার কারণে আমি এটা হচ্ছে এইভাবে মশারি দিয়ে লাগিয়ে করা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গাছে সজিনা গাছের বেশ সুন্দর একটা অনেক বড় হয়েছে। তো আগে এটা অনেক ছোট ছিল, আমি গতবারে যখন গ্রামের বাড়িতে আসছিলাম তো তখন অনেকটাই ছোট ছিল। তো এর পরবর্তী এটা সজিনা গাছ, এবং এটা হচ্ছে মেবি নজিনা গাছ, নজনা। দুই জিনিস পার্থক্যটা আমি অতটা ভালো বুঝি না, কিন্তু দুই গাছ এটা বলে। তো এটা দুইটা এখানে একটা দেখুন, এটা হচ্ছে যে জমিন করে দেখায়, এই যে এটা অতটা বড় হয়নি, কারণ এটার উপরে লাউ গাছের একটু ছায়া পায়, যার কারণে অতটা বড় হতে পারেনি। তো এই আর কি। তো এর পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই চুই ঝালের গাছ, কিন্তু এই চুই ঝালের জাতটা অতটা ভালো না। চুই ঝালের যে মানে আমি অ্যাকচুয়ালি যে নার্সারি থেকে কিনে আনছিলাম, তা সেটা আমি চুই ঝাল দেখে কিনে আনছি, কিন্তু চুই ঝালের যে ইগুলো মোটা হয়, যে ডালগুলো মোটা হয়, ওইগুলো বেশি অ্যাকচুয়ালি মজা। কিন্তু এটা অনেক ঝাঁকটা হয়, কিন্তু এর ডালগুলো একেবারেই খুবই খুবই চিকন হয়। তো এইখানে আমি কিনে আনছিলাম, আমার ছাদে একটা আছে, তো ছাদে একটা লাগানো হয়েছিল, সেই ছাদের থেকে বেশ কিছু এটা দেখতে পাবেন আপনাদের সাইড থেকে কিন্তু গাছগুলো বের হয়, কারণ এটা একসাথে মানে কিছুটা মানে বুনো গাছে যে টাইপের হয়, সেইগুলো মানে ছাদ থেকে এগুলো বের হয়ে বাড়তে থাকে। তো এটা ঠিক সেম ওয়েতে বাড়তে থাকে। আমি ছাদে থেকে তুলে নিয়ে এসে নিচে লাগাইছিলাম, তার নিচে থেকে এটা দেখতে পাচ্ছেন অনেক হয়েছে। এটা যদি তুলে আমি আবার লাগাই তাহলে আবার হবে, বা এখানে রেখে দিলে হবে, তো হইতে থাকবে আর কি। তো আর এখানে আমাদের পুঁই শাকের একটা গাছ লাগানো আছে, এবং পেয়ারা গাছ ছিল যেটা, সেটা অ্যাকচুয়ালি এই পেয়ারাটা তো অতটা মজা ছিল না, যার কারণে গাছটা ঝড়ে পড়ে গিয়েছিলো, গত বছরে ঝড় হয়ে পড়ে গেছে, যার কারণে এখন আর পেয়ারা গাছটা বেশি হয়ে গেছে। মানে কিন্তু এই গাছটা রেখে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই মুরগিগুলো যখন অতিরিক্ত রোদ হয়, তখন এই মুরগিগুলো এই গাছের তলে গিয়ে ওরা আশ্রয় নেয়, ছায়া নেয়। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার বাড়ির সব থেকে বড় মোস্ট সিনিয়র মোরগ, যেটা সাদা মোরগ, তো এটা আছে, এবং এর বান্ধবীদের নিয়ে আছে। এরপর এই সাইডে আরও কিছু, এরপর এই সাইডে আছে একটা সাদা মুরগি, এটা অনেক পছন্দের। আমার বাড়িতে দুইটা সাদা মুরগি, এইটা একটা সাদা মুরগি, এবং এইদিকে আরেকটা সাদা মুরগি। আর এইখানে দেখতে পাচ্ছেন এটা আরেকটা মোরগ, এটা হচ্ছে ওই মোরগেরই বাচ্চা, সাদা মোরগের বাচ্চা এটা হচ্ছে লাল মোরগ। কোথায় গেল ওটা? আচ্ছা ওকে। এরপরে এখানে আমার কিছু ফার্মি মুরগি কিনা হয়েছিল, কিছু 4টা মতো ফার্মি মুরগি আছে। তো এইগুলো এখন বড় হয়েছে, ডিম দেয় এখন। ওইখানে দেখতে পাচ্ছেন এই যে ফার্মি কিছু মুরগি, আমি জুম করে দেখাই, এদিকে দুইটা, এবং আরেকটা জাস্ট তোড় হচ্ছে এইখানতে। তো ফার্মি মুরগি অনেক ভীতু প্রকৃতির মুরগি, এটা হচ্ছে খুবই লাফায় বেড়ায়। এটা আমারগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর এবং পরিষ্কার। তো এর পরবর্তীতে এখানে মুরগি সে ডিম পাড়া ডাক দিচ্ছে, এবং এই যে লাল মোরগ, এই যে কি করছে, এই যে লাল মোরগ, দুইটা মোরগ। হ্যাঁ, এমনকি এই মোরগ ওই মোরগ তো এর বাবা, তাই ও যখন যায় তখন ভয় থাকে ওর থেকে। তো এরপরে আমার কাছে আরও একটা জিনিস আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। যারা মানে খুবই ইয়াং, কিন্তু দেখতে মানে আপনার ছাগলের মতো অনেকটা চলে যাবে। তো এইখানে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে ভাত খাচ্ছে মানে। তো এরপরে দেখুন
ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন আমার বাড়ির সেই টাইগার মুরগি, যে টাইগার মুরগি এবং টাইগার মুরগি একটা অনেক 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 মোটা, অনেক ওজন। তো এইখানে আমার 2টা মোরগ আছে এবং 5টা মুরগি আছে টোটাল। এর ভিতরে আমি কিনা হয়েছিল টোটাল 10টা মুরগি। এই টাইগার মুরগি যেটা কিনা হয়েছে টোটাল 10টা। তো 10টা থেকে প্রথমে একটা মারা গিয়েছিল, এর পরবর্তী আমাদের এখানে 2টা খাওয়া হয়েছে। তা আমি আজকে আমি এই 2 দিন থেকে বাইরে ছাড়তেছি, কারণ কি এরা একটু একটু ওই দেখছেন বিক্রি করতে ওরা। তা আমরা বাইরে ছাড়তেছি কারণ কি এরা হচ্ছে গিয়ে আটটা থাকলে এদের ভিতরে ব্রয়লার ভাবটা চলে আসতেছে আর কি। মানে মাংসটা একটা খাইছিলাম আমি এসে, ওটা অতিরিক্ত তেল, যেটা হচ্ছে একটু মানে আমার কাছে একটু খারাপ লাগে, যে ব্যাড স্মেলটা বেরোয়, যেটা চাষ করা যে মুরগিগুলো হয় ওই টাইপের দিকে চলে আসে। তাই আমি এদেরকে আজকে 2 দিন ধরে ছাড়তে। তাই এরা অতটা একটু বোকা টাইপের, এরা উঠতে পারে না। এরা হচ্ছে গিয়ে কিন্তু ছাইতে পড়ো, মানে কোনো এই জন্য একটু ভয়ে ভয়ে থাকা হয়, কারণ যেহেতু গ্রাম এলাকা বা রাস্তার সাইডে, তো যদি কেউ এসে নিয়ে যায়, কারণ এদেরকে ধরাটা অনেক ইজি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার সে টাইগারের মোরগগুলো 2টা দেখে, এই যে এই 2টা আছে মোরগ। এই টাইগারের মুরগিরাও খুবই দ্রুত ডিমে চলে আসবে আশা করা যাচ্ছে। এদের বয়স অলরেডি 4.5 মাস প্লাস, মানে অলরেডি ডিম পাড়া ডাক দিচ্ছে। তো এখানে আমি এদেরকে আস্তে ধীরে বাইরে ছেড়ে একটু ট্রেনে পড়তেছি, হয় মানে একটু মানে সারি হয় একটু, মানে যেটাকে বলে একটু ব্রয়লারের ভাবটা থেকে। কিন্তু দেখতেছেন ওরা লাফাতে, ওই যে এখান থেকে যে লাফ দিয়ে ওইটা দেখতে সবগুলো দাঁড়ায় আছে, কিন্তু ভয় পাচ্ছে। মানে আমাকে দেখে আমার কথা শুনতে সবাই, কিন্তু কেউ লাফ দেবে না, মানে ভয় পাচ্ছে, যাদের পা ভেঙে যায় এমন একটা অবস্থা। এমনকি এটার তাও একটু উঁচু আছে, এইখান থেকে ওরা ঘরের ভিতরে লাফ দিতে পারে না। তো এ হচ্ছে আমার মুরগিদের আপডেট। অনেক দিন যাবতই মানে মুরগির বাচ্চা ফোটানো হয় না। আমার লাস্ট ব্যাচে যে মুরগিগুলো বাচ্চা ফোটানো হয়েছে সেটা হচ্ছে ওই সাদা যে মুরগি, ওই মুরগি ব্যাচের টোটাল বাচ্চা ফোটানো হয়েছে। ওই সাদা মুরগি এবং ফার্মি মুরগির একই বয়স, ফার্মি মুরগির 4টা বাচ্চা কিনা হয়েছিল, ওইটা বড় করা হয়েছিল। এবং এই সাদা এই সাদা মুরগি 2টা, এবং ওর সাথে আরও 2টা 3টা ছিল, ওইগুলো আছে। একটা মুরগি আমি একটু চিনি না অত ভালো করে, কারণ আমি অনেকদিন যাবৎ গ্রামের বাড়িতে আসা হয় না, এই জন্য আমি অনেক কিছুই আমার কিছু ট্র্যাকিংয়ের ভিতরে নাই। তো এরপরে দেখেন ওরা সব বাইরে চলে গেছে খাইতে, ওরা এই যে রাস্তায় চলে যায় খাইতে, যার কারণে সমস্যাগুলো হয়। তো বাইরে অনেক কচু গাছ, এখানে দেখতে পাচ্ছি আমরা মিষ্টি কুমড়ো গাছ আছে, এবং ওইখানে দেখতে পাচ্ছি আমাদের পেঁপে হয়েছে। পেঁপেটা জুম করে দেখে আপনাদেরকে, ওই যে আমাদের গাছের পেঁপে। এমনকি এখানে একটা পেঁপে গাছ আছে, এটা ছোটো একটু, এবং এই গাছে কিছু আম আছে নিচের গাছে, এছাড়া কিছু বড়ি গাছ আছে। তো এর কি, তো ভালো থাকবেন।